বগুড়ায় অনুষ্ঠিত 2 দিনব্যাপী জরুরি সম্মেলনে 30টি দেশ একত্রিত হয়ে গাজায় চলমান গণহত্যা ঠেকাতে 6 দফা কঠোর পদক্ষেপ ঘোষণা করেছে। কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকার সহসভাপতিত্বে গঠিত এই দি হেগ গ্রুপ ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক আইনের বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে অভূতপূর্ব উদ্যোগ নিয়েছে। সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় 12টি দেশ অবিলম্বে ইসরায়েলে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক জ্বালানি রপ্তানি বন্ধসহ সব ধরনের সামরিক সরঞ্জামের ট্রানজিট ঠেকানোর অঙ্গীকার করেছে। একই সঙ্গে জাতীয় পতাকাবাহী জাহাজগুলোকেও এ ধরনের পরিবহন থেকে বিরত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জাতিসংঘ এই পদক্ষেপকে মহাকালীন দৃষ্টান্ত আখ্যা দিলেও যুক্তরাষ্ট্র দাবি করেছে বহুপাক্ষিক ব্লক এর এমন আইন পশ্চিমা মূল্যবোধকে চ্যালেঞ্জ করে। ইসরায়েল এ উদ্যোগকে নৈতিক প্রহসন বলেছে এবং যুদ্ধ অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছে। হামাস এক বিবৃতিতে এ নীতিগত বিজয়কে স্বাগত জানিয়ে বিশ্বের সব দেশকে ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে এক ঘরে করতে বৃহত্তর জোট গড়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তারা আগাম রবিবার বিশ্বজুড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে, যেখানে প্রধান বার্তা অস্ত্র সরবরাহ থামাও, গণহত্যা বন্ধ করো। এদিকে গাজায় 21 মাসে সংঘাতে মৃত্যু ছাড়িয়েছে 58,000, আহত প্রায় 1,40,000। জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর ভাষ্য, খাদ্য ওষুধের সংকট প্রাণঘাতী মাত্রায় পৌঁছেছে। বেসামরিক মানুষের আর্তনাদ থামাতে কার্যকর অস্ত্র নিষেধাজ্ঞা কতটা ফলপ্রসূ হবে তা নির্ভর করছে বড় অস্ত্র যোগানদাতা দেশগুলোর অবস্থানের উপর। জোটের ঘোষণায় আগামী 20 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে আরও দেশকে যুক্ত করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। পর্যবেক্ষকরা বলেছেন, বৈশ্বিক দক্ষিণের এই ঐক্য ইসরায়েল ফিলিস্তিন সংকটকে ঘিরে বিদ্যমান শক্তি সমীকরণ পাল্টে দিতে পারে, যদি বাস্তবায়ন প্রক্রিয়া কঠোর ও ধারাবাহিক হয়। দি হেগ গ্রুপের 6 দফা কর্মসূচিতে বিশেষ গুরুত্ব পেয়েছে অস্ত্র নিষেধাজ্ঞা। এটি কঠোরভাবে কার্যকর হয়, তবে গাজায় মানবিক বিপর্যয় লাঘবে তা এক যুগান্তকারী পদক্ষেপ হতে পারে। হামাসের স্বাগত ও প্রতিবাদের ডাককে অনেকে মনে করেছেন ক্ষুব্ধ গণস্বার্থকে আন্তর্জাতিক রাজনৈতিক প্রক্রিয়ায় রূপ দেওয়ার চেষ্টা চলছে। যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধিতা, বড় অস্ত্র যোগানদাতাদের অনীহা এবং আইনি কূটনৈতিক পাল্টা পদক্ষেপ এ পথকে কঠিন করে তুলছে, তবু গ্লোবাল সাউথের সম্মিলিত কণ্ঠস্বর আন্তর্জাতিক বিধি ব্যবস্থা পুনরুদ্ধারের নতুন সম্ভাবনা তৈরি করছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে আরও দেশ যদি এই জোটে যুক্ত হয়, তবে ইসরায়েলের ওপর বাস্তবিক চাপ অনেক গুণ বৃদ্ধি পাবে, যা হয়তো বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থাকে ন্যায়ভিত্তিক পথে ফেরাতে সহায়তা করবে।